চন্দ্রভাগা ছিলেন মহর্ষি অত্রির কন্যা ও রাজশ্রী রাজা সাবানের স্ত্রী। তিনি ছিলেন সতী, ধর্মপরায়ণ ও অসীম সাহসের প্রতীক। তাদের 2 সন্তান ছিল, কিন্তু তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়টি হলো আত্মবলিদান। এক অদ্ভুত, বেদনাদায়ক ও গৌরবময় ঘটনা। রাজা সাবান একবার সূর্যোদয়ের উদ্দেশ্যে মহাযজ্ঞের আয়োজন করেন। সেই সময় একজন ব্রাহ্মণ জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেন, এই যজ্ঞ সফল করতে হলে একজন কুমারী কন্যাকে দিতে হবে বলি, অন্যথায় যজ্ঞ ব্যর্থ হবে এবং রাজ্যের অমঙ্গল হবে। এই কথা শুনে রাজা সাবান দিশেহারা হয়ে পড়েন। কাকে বলি দেবেন? তখন তিনি নিজের কন্যা চন্দ্রভাগার কথা ভাবেন। যদিও চন্দ্রভাগা ইতিমধ্যেই বিয়ে হয়েছে এবং তার সন্তানও রয়েছে। রাজা ঘোষণা করেন, আমার যজ্ঞ ও রাজ্যের কল্যাণের জন্য আমার মেয়ে চন্দ্রভাগাই বলি হবে। এই খবর জানার পর চন্দ্রভাগার হৃদয় ভেঙে পড়ে, কিন্তু পিতার মুখের কথা আর ধর্মের নির্দেশ তিনি তা অমান্য করতে পারেন না। তিনি বুঝেছিলেন, একজন কন্যা হিসেবে পিতার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানোই তার ধর্ম। তিনি নিঃশব্দে কাঁপা কণ্ঠে পিতার সামনে দাঁড়িয়ে বললেন, আমি পিতার আদেশে সানন্দে বলিদান দেব। যদি আমার রক্তের বিনিময়ে রাজ্যের মঙ্গল হয়, তবে সে মৃত্যু আমার জন্য গৌরব। এরপর সূর্যদেবের সামনে চন্দ্রভাগা আত্মবলি দেন আগুনের মধ্য দিয়ে। সেই সময় আকাশ পুরো লাল হয়ে উঠেছিল, বাতাস থমকে যায়, প্রকৃতি স্তব্ধ হয়ে পড়ে। রাজসভায় নেমে আসে শোকের ছায়া। চন্দ্রভাগার আত্মবলিদানের পর সূর্যদেব সন্তুষ্ট হন, যজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়, রাজ্য থেকে দুর্ভিক্ষ দূর হয়, প্রাকৃতিক বিপর্যয় থেমে যায়, রাজা সাবান তার রাজ্যত্বে শান্তি ও সমৃদ্ধি ফিরে পান। কিন্তু সেই সাফল্যের পেছনে রয়ে যায় এক কন্যার নিঃশব্দ আত্মত্যাগ। সেই বলিদান কোনো জয়ের গান নয়, বরং এক মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা, কর্তব্যবোধ এবং আত্মনিয়োগের নিদর্শন। আজকের দিনে দাঁড়িয়ে চন্দ্রভাগার আত্মবলিদান আমাদের মনে করিয়ে দেয় কর্তব্য আর আত্মত্যাগ কিভাবে ইতিহাস গড়ে তোলে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন কন্যা কি কখনো বলির পশু হতে পারে? ধর্মের নামে এই বলিদান কি ছিল ন্যায়? আপনার মতামত কমেন্টে জানান। মন থেকে মন ছুঁয়ে যাওয়ার গল্প পেতে চোখ রাখুন মাইন্ড টু হার্ট চ্যানেলে। জয় সিয়ারাম, জয় হিন্দ।